নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার সব বন্ধুরা চলে এসেছে। আগের দিন ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সারাটা দিন কিভাবে কাটলো সব বোনেদের সাথে মজা করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা। এখন দেখো চা খাওয়া হয়ে গেছে, আমাদের লকু বাবাও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, পাপানও খেয়ে নিয়েছে। আর এখন আমি টিফিনের ব্যবস্থা করে নিয়েছি। তো যেহেতু অনেকটা বেলা করে একটু উঠেছিলাম, আগের দিন কারেন্ট চলে গিয়েছিল, সেই কারণেই তো সেইভাবে কিছু টিফিন করিনি। ব্রেড নিয়ে আসা হয়েছিল, তো ডিম দিয়ে সেটাই টোস্ট করে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। টিফিন খাওয়ার পর চলে এসেছি রান্নার দিকে। তো বোন সব কাটাকুটি করে রেডি করে রেখেছে, এখন হবে বিরিয়ানি। তো এতটা লোক, বেশি ভোট ছিল বিরিয়ানিতেই। আমি বলেছিলাম পোলাও, চিকেন কষা কি রাইস, চিকেন কষা কি খাবি তোরা বল। তা ওরা বলেছিল বিরিয়ানি। তো যাই হোক, বিরিয়ানি করতে তো চলে এসেছে আমার বোন। ও ভালোই বিরিয়ানিটা বানায়। আর আমি পাশে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, কেননা সবাই জল দেয়া ভাত আগের দিনের অনেকটা বেঁচে গেছিলো, সবাই অল্প অল্প করে খাওয়া দাওয়া করেছিল, সেই কারণে তো সেটাই খাওয়ার জন্য। কিন্তু শেষমেশ দেখা গেল কেউই খেলো না। ওই টিফিন খেয়েই সব যে যার মতো ঘোরাঘুরি করছিল, কেউ আর জল দেওয়া ভাতটা খেলো না। আর পেঁয়াজিটা শেষমেশ বিরিয়ানির সাথেই খেতে হলো, কি আর করা যাবে বন্ধুরা। তো দেখো এখানে চিকেনটা আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্টাখানেক মতো। আর এখানে তো আমাদের লকু বাবা ছুটে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। ওখানে আমাদের মা বসে আছে, তো ওনার কাছেই ছুটে চলে যাচ্ছে। তো এই যে আমার বনু চিকেনটা কষা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবে। তো ভাতটা বসানোর জন্য 1 ডেচকি গরম জল আগেই করে নেওয়া হয়েছিল। আর এখানে বিরিয়ানি মশলা বলতে গুঁড়ো মশলা আনা হয়নি, গোটা মশলাই আনা হয়েছিল, সেটাই ভালো করে তাওয়ায় ফেলে গরম করে নেওয়া হচ্ছিল। তারপরে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে দিয়েছিলাম। আর এখানে পরে এবার পাটটা সাজাবো। এই ছোট পাত্রে তো হবে না মনে হচ্ছে, এতে ভাতটা আগে হয়ে যাক, তারপর দেখা যাক কিসে করি। বড় হাঁড়ি আছে, কিন্তু সেই স্টোর রুমে তোলা, সেটা পাড়াই বড় মুশকিল। আর এখানে একদম ভাত হয়ে গেছে, আমি ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার হালকা করে ওটাকে রেখে দিলাম ভালো করে, যাতে জড়িয়ে না যায়। এবারে বোন পাট সাজিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি হাঁড়িটা নামাতে পারিনি, একটা বড় ডেচকি গামলা ছিল, সেটার মধ্যে করেই দিচ্ছি। বোন বললো এটাতেই হয়ে যাবে, কিন্তু ঢাকা দেওয়ার জন্য বড় কিছু দরকার ছিল। তো ও প্রথমেই চিকেন দিয়ে দিল, আর প্রথমে গামলার মধ্যে ঘি মিশিয়ে নিয়েছিল, তারপরে এবারে কিছুটা চিকেন দেওয়ার পর তারপরে রাইসটা তার উপর দিয়ে দিচ্ছে, আর এক পাট সাজাবে, তার উপরে সব মশলাগুলো দিয়ে দেবে। তো কি দিয়ে ঢাকা দেবো আমি সেই ব্যবস্থাই করছিলাম, তখনই বোন বলল ঠিক আছে দিদি, একটা বুদ্ধি পেয়েছি, একটা পেপার থাকলে ভালো নিয়ে আসো, সেটা দিয়েই ঢাকা দিয়ে দিই। তো ভালো বড় পেপার ছিল আমাদের বাড়িতে, সেটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। হাঁড়িটা যেহেতু নামাতে পারিনি, সেই কারণে এইভাবেই করা হলো। আর কি করা যাবে। তো 1 গামলা পুরো বিরিয়ানি নিয়ে চলে এসেছি, তাও খুব সুন্দরই হয়েছিল, খারাপ কিছুই হয়নি। আর গন্ধটাও ছিল। ওপর দিয়ে দুটো বড় বড় থালা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখানে বসে পড়েছে আমাদের একদম সবাই মিলে খেতে, গোল করে বসে পড়েছি। আমাদের লকু বাবা বসে পড়েছে, স্পেশাল গেস্ট আমার সোনা, ও খাবে বলে। তো সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর কি বলো তো বন্ধুরা, বিকালে একটু পার্কে যাব বলে, সেই কারণে একবারে দুবেলার করে নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু দুবেলা রান্না করা অসম্ভব ব্যাপার। আর পার্কেও যাব বলে তাড়াতাড়ি করে 1 গামলা বিরিয়ানি করে নিয়েছি। সবাই যতটা খাওয়া হয়েছিল, বাদ বাকিটা ছিল। তো পার্কে কি ঘুরলাম, কোথায় গেলাম, কি খেলাম, সবই তোমাদের সাথে আবার শেয়ার করব। নতুন একটা ভিডিও নিয়ে আসব, তো এটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমি পুরোটা দিইনি। এখানে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছে একসাথে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।